মেক্সিকোর মরুভূমিতে একজন মানুষ কিছু ধ্বংসাবশেষের মধ্যে খোঁজাখুঁজি করছে এবং দুর্ঘটনাক্রমে মাটিতে একটি লুকানো গর্ত খুঁজে পায়, যেখানে একটি নাৎসি পতাকা একটি বর্ষার মাথায় মোড়ানো ছিল। তিনি যখন এটি স্পর্শ করেন তখন একটি অন্ধকার শক্তি তার শরীরে প্রবেশ করে, যা এখন নিজে নিজে চলতে থাকে। তিনি যখন রাস্তা পার হতে যান তখন হঠাৎ একটি গাড়ি তাকে আঘাত করে, তবে গাড়িটি ভেঙে যায়। তারপর একজনের কবজিতে একটি ভয়ঙ্কর প্রতীক দেখা যায় এবং সে যেন কিছুই ঘটেনি এমনভাবে চলতে থাকে। এদিকে লস অ্যাঞ্জেলেসের একটি অ্যাপার্টমেন্টে একটি মা দরজা খোলেন এবং চিৎকার করে যখন তিনি দেখেন তার মেয়ে সিলিংয়ে দাঁত কটমট করছে। পরিবারটি তৎক্ষণাৎ সাহায্য চায়, কিন্তু ফাদার হেনেসির এই বিষয়ে পর্যাপ্ত দক্ষতা নেই, তাই তিনি জন কনস্ট্যান্টাইনকে ডাকেন। জন সব ধরনের অতিপ্রাকৃত বিষয়ে বিশেষজ্ঞ, যেমন ভূতপ্রেত তাড়ানো এবং ডিমোনোলজি। তিনি একজন চেইন স্মোকারও। জন ভূতগ্রস্ত মেয়েটিকে তার বিছানায় বাঁধা অবস্থায় খুঁজে পান এবং জানালা খুলে দেন যাতে সূর্যের আলো প্রবেশ করে, যা মেয়েটি পছন্দ করে না। তারপর জন একটি তাবিজ মেয়েটির কপালে চাপান এবং এটি তার ত্বকে পুড়ে যায়, তাকে কাঁপতে এবং চিৎকার করতে বাধ্য করে যখন জন মন্ত্র পাঠ করেন। হঠাৎ মেয়েটি নড়াচড়া বন্ধ করে, শুধুমাত্র একটি ভয়ঙ্কর প্রাণী তার ঘাড় থেকে বেরিয়ে জনকে আক্রমণ করে। তিনি সঙ্গে সঙ্গে এটিকে ঘুষি মেরে ফেরত পাঠান। তারপর জন পরিবারের কাছে একটি আয়না চান, যা মেয়েটির উপরে ধরে রাখা হয় যখন তিনি জানালা ভেঙে তার শিক্ষানবিশ্বাসকে গাড়ি সরাতে বলেন। একবার আয়নাটি একটি পুলিতে বাঁধা হলে তিনি অন্যদের তাদের চোখ বন্ধ করতে বলেন, কিন্তু একজন লোক উকি মেরে চিৎকার করে উঠে যখন তার চুল ধূসর হয়ে যায়। মেয়েটির সাথে লড়াই করে জন তার মধ্যে থাকা দানবটিকে উপরে তাকাতে বাধ্য করেন এবং আয়নাটি দ্রুত তার দেহ থেকে প্রাণীটি সরিয়ে নিয়ে আটকে দেয়। যখন দানবটি আয়না ভাঙার চেষ্টা করে, জন এটিকে ঠেলে বাইরে ফেলে দেন, যা গাড়িতে পড়ে এবং লক্ষ লক্ষ টুকরোতে ভেঙে যায়। যাওয়ার পথে জন যিশুকে হত্যা করা কিংবদন্তি স্পিয়ার অফ ডেস্টিনির একটি ছবি দেখেন এবং এটি চুরি করেন, অজান্তেই কেউ তাকে উপর থেকে দেখছে এবং একটি কয়েন নিয়ে খেলছে। সন্দেহজনক হয়ে জন হেনেসিকে বলেন যে এই ভূত তাড়ানোটি সাধারণের চেয়ে খারাপ ছিল এবং পূর্বাভাস দেন যে শীঘ্রই কিছু বড় কিছু করতে যাচ্ছে। সেদিন রাতে গোয়েন্দা অ্যাঞ্জেলা নিজেকে হাসপাতালের বিছানায় খুঁজে পান। তিনি ঘরে ইসাবেল শব্দটি ফিসফিস করতে শুনেন, তাই তিনি এটি অনুসরণ করতে হাসপাতালের ছাদে যান। তার মেডিকেল ট্যাগ সরিয়ে দিয়ে এটি উড়িয়ে দেন। তিনি কাছের ছাদের মধ্য দিয়ে ঝাঁপিয়ে পড়ে হাসপাতালের পুলে নেমে পড়েন। সেই মুহূর্তে অ্যাঞ্জেলা তার অ্যাপার্টমেন্টে জেগে ওঠে এবং বুঝতে পারে এটি সবই একটি স্বপ্ন ছিল। পরের দিন অ্যাঞ্জেলা একটি মামলার তদন্ত করতে হাসপাতালে রাখা হয় এবং জানতে পেরে হতবাক হন যে গতরাতে তিনি একটি দর্শন পেয়েছিলেন। মৃত ব্যক্তি তার যমজ বোন ইসাবেল, এবং তিনি ঠিক যেমনটি স্বপ্ন দেখেছিলেন তেমনিভাবে মারা গেছেন। ইসাবেলকে মানসিক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু অ্যাঞ্জেলা তার বোনকে ভালোভাবে জানতেন এবং বিশ্বাস করতে রাজি নন যে তিনি নিজে মারা গেছেন। একই সময়ে মেক্সিকোতে বর্ষাধারী লোকটি একটি সুপার জাম্প করে সীমান্ত পার হয়ে যায়, যার ফলে আশেপাশের সব প্রাণী তাৎক্ষণিকভাবে মারা যায়। এদিকে জন নিজেকে রক্ত বমি করতে দেখেন, তাই তিনি ডাক্তারের কাছে যান। দুঃখজনকভাবে তিনি ভয়াবহ খবর পান, তার সমস্ত ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয়েছে এবং তার বাঁচার খুব বেশি সময় নেই। পরে বাড়িতে জনের কাছে বেম্যান আসেন, যিনি জনের মিশনগুলোতে ব্যবহারের জন্য প্রচুর অতিপ্রাকৃত আইটেম নিয়ে আসেন, যার মধ্যে একটি ড্রাগন ব্রেথ শুট করে এমন একটি বন্দুকও রয়েছে। জন বেম্যানকে সেই দানব সম্পর্কে বলেন যা মানব জগতে পালিয়ে যেতে চেয়েছিল, যা হওয়ার কথা নয় কারণ দানবরা শুধুমাত্র অধিকার করতে পারে, তাই বেম্যান বিষয়টি গবেষণা করার প্রতিশ্রুতি দেন। এরপর জন একটি গির্জায় যান যেখানে তিনি অ্যাঞ্জেলার সাথে দেখা করেন এবং তারা কে আগে এসেছে তা নিয়ে একটি সংক্ষিপ্ত তর্ক করেন। অ্যাঞ্জেলা একজন পুরোহিতের সাথে কথা বলেন কারণ তিনি ইসাবেলকে একটি ক্যাথলিক অন্ত্যেষ্টিক্রিয়া দিতে চান, কিন্তু পুরোহিত অস্বীকার করেন কারণ ইসাবেল নিজেই মারা গেছেন এবং এটি একটি মারাত্মক পাপ। একই সময়ে জন অর্ধপ্রাণ দেবদূত গ্যাব্রিয়েলকে খুঁজে পান এবং তার ডানা লক্ষ্য করেন, যা শুধুমাত্র নির্দিষ্ট ক্ষমতা সহ মানুষই দেখতে পারে। জন গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করেন ঈশ্বর কি তার জীবন বাড়িয়ে দিতে পারেন কিনা, কিন্তু গ্যাব্রিয়েল কেবল হাসেন, মনে করেন যে স্বর্গে যাওয়ার জন্য জনের সংকল্প একটি হারানো কারণ। তারপর জন উল্লেখ করেন যে তিনি অনেক দানবকে নরকে ফিরিয়ে দিয়েছেন এবং সেই সেবাটি তার পাপের জন্য যথেষ্ট হওয়া উচিত, কিন্তু গ্যাব্রিয়েল ব্যাখ্যা করেন যে আত্মত্যাগ এবং বিশ্বাসই একমাত্র জিনিস যা তাকে স্বর্গে নিয়ে যাবে। যেহেতু জন শুধুমাত্র সুবিধার জন্য মানুষকে বাঁচাচ্ছেন এবং সত্যিই সাহায্য করতে চান না, এটি গণ্য হয় না। এদিকে হেনেসি একগাদা সংবাদপত্রের উপর হাত চালিয়ে কনসেন্ট্রেট করেন এবং তার মাথায় খবরের নিবন্ধ শুনতে পান। অবশেষে তিনি ইসাবেলের মৃত্যুর কথা বলা নিবন্ধে থামেন, সেখানে কিছু অনুভব করেন। একই সময়ে অ্যাঞ্জেলা ইসাবেলের মৃত্যুর ফুটেজ দেখেন এবং তার মুখে জনের নাম শুনেন। তারপর বিল্ডিংয়ের সব ফোন একসাথে বেজে ওঠে, কিন্তু তিনি যখন তোলেন তখন কেউ উত্তর দেয় না। কিছুক্ষণ পরে জন রাস্তায় হাঁটার সময় হঠাৎ খিঁচুনি শুরু করেন এবং হাঁটুতে পড়ে যান। একটি কাকড়া তার হাতে দেখা যায় এবং যখন কেউ তাকে কাছে আসার চেষ্টা করে তখন জন হঠাৎ পোকামাকড়ে আচ্ছাদিত একটি দানব দ্বারা আক্রান্ত হন। একটি শক্তিশালী আঘাতে জন উড়ে যায় এবং তিনি তার অস্ত্রের বাক্সটি ফেলে দেন, তাই তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা দানবের দখলের বিরুদ্ধে লড়াই করতে হয়। একটি চিহ্নের একটি অংশ ব্যবহার করে জন দানবটিকে ধাক্কা দিতে আঘাত করেন এবং অবশেষে বাক্সটি ধরেন, তবে এটি খোলার আগে দানবটি আবার আক্রমণ করে। তারা রাস্তায় নেমে যায়, কেবল জন বাক্সটি ফেলে দিতে এবং দানবটিকে মারার জন্য একটি গাড়িকে ধাক্কা দিতে দেয়, তাকে হত্যা করে। তারপর জন যে কোনো অবশিষ্ট পোকামাকড়কে পদদলিত করে। তারপর জন এবং চাষ মিডনাইটস নাইটক্লাবে যান, একটি জায়গা যেখানে অতিপ্রাকৃত প্রজাতিরা একত্রিত হয়। দরজার একটি পরীক্ষা করে যে দর্শকরা কার্ডে অঙ্কনটি দেখতে পারে কিনা এবং জন ভিতরে যাওয়ার অনুমতি পান, কিন্তু চাষকে প্রত্যাখ্যান করা হয় কারণ তার ক্ষমতা নেই। ক্লাবের ভিতরে লোকেরা উচ্ছৃঙ্খলতা উপভোগ করছে, কিন্তু জন তাদের উপেক্ষা করে পিছনের ঘরে প্রবেশ করেন, যেখানে তিনি মালিক পাপা মিডনাইটের সাথে দেখা করেন। তিনি একজন শক্তিশালী অতিপ্রাকৃত যিনি জনের বিপরীতে স্বর্গ এবং নরকের লড়াইয়ে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। জন তাকে সেই দানবটির কথা বলেন যা তাকে আক্রমণ করেছিল, কিন্তু মিডনাইট তাকে বিশ্বাস করেন না কারণ উভয় পক্ষ দ্বারা গৃহীত নিয়মগুলি বলে যে বিশুদ্ধ দানবরা পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে না। তারপর তারা অর্ধপ্রাণ দানব বালথাজার দ্বারা বাধাগ্রস্ত হয়, যিনি একটি মুদ্রা নিয়ে খেলা চালিয়ে যান যখন তিনি জনকে উপহাস করেন। যখন জন তাকে হুমকি দেন, মিডনাইট কেটে যান এবং মনে করিয়ে দেন যে তার ক্লাব বৈরিতা মেনে নেয় না। হঠাৎ করে জনের খিঁচুনি হয়, তাই তাকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়।
পরে বাড়িতে জনের কাছে অ্যাঞ্জেলা আসে, যে তার সাহায্য চায় কারণ সে মনে করে ইসাবেলকে কেউ মেরে ফেলেছে। তবে জন মনে করেন যে তিনি কেবল তার বোনকে স্বর্গে যেতে মরিয়া এবং তাকে প্রত্যাখ্যান করেন। সেই মুহূর্তে তিনি বাইরে ছায়া দেখতে পান অ্যাঞ্জেলাকে তাড়া করছে, তাই তিনি তার পিছনে তাড়া করেন এবং সিদ্ধান্ত নেন তার কেসটি সাম্প্রতিক দানবীয় ঘটনাগুলির সাথে যুক্ত হতে পারে। অ্যাঞ্জেলা ব্যাখ্যা করেন যে তিনি দানবদের বিশ্বাস করেন না যখন হঠাৎ তাদের চারপাশের আলো একে একে নিভে যায় শুধুমাত্র একটি প্রদর্শন জানালায় একটি মেরি মূর্তি ব্যতীত। উপরে থেকে অদ্ভুত বাতাসের শব্দ আসছে এবং জন ব্যাখ্যা করেন যে তারা উড়ন্ত প্রাণীদের কাছ থেকে এসেছে যখন একটি কাপড়ের টুকরো বের করেন। যখন তিনি এটিকে একটি পবিত্র আভা দিয়ে আলোকিত করেন তখন তিনি তাদের চারপাশে থাকা দানবদের প্রকাশ করেন, যারা সঙ্গে সঙ্গে ছাই পুড়ে যায়। অ্যাঞ্জেলা গন্ধক থেকে বমি করেন এবং জন বলেন দানবগুলো তার পিছনে আছে, তার নয়। অ্যাঞ্জেলার কেস নেওয়ার জন্য রাজি হয়ে জন নরকে যেতে চান ইসাবেল সেখানে আছে কিনা তা দেখতে, যা নির্দেশ করবে যে তিনি সত্যিই নিজেই মারা গেছেন। অ্যাঞ্জেলার অ্যাপার্টমেন্টে তিনি একটি জলাশয়ে তার পা রাখেন যা একটি প্রবাহক হিসেবে কাজ করবে এবং অ্যাঞ্জেলাকে তার পোষা প্রাণীটিকে ধরার আগে চলে যেতে বলেন কারণ বিড়ালের অতিপ্রাকৃতির সাথে একটি সংযোগ রয়েছে। বিড়ালের চোখে তাকিয়ে জন একটি লিঙ্ক তৈরি করেন এবং তার চারপাশে সময় থেমে যায় যতক্ষণ না তিনি নরকে উপস্থিত হন। সুরক্ষার জন্য হাতে পবিত্র জল নিয়ে জন নরকের ভয়ঙ্কর প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে হাঁটেন, রাগান্বিত বাতাস, দানব এবং অভিশপ্ত আত্মাদের উপেক্ষা করেন যতক্ষণ না তিনি একটি ভবনের প্রান্তে ইসাবেলকে খুঁজে পান। দানবগুলো তাদের ঘিরে রাখে, ইসাবেল জনের নাম বলে এবং তার মেডিকেল ট্যাগ খুলে দেয়, তাই জন তার পিছনে তাড়া করেন। যখন ইসাবেল পড়ে যায় তখন দানবগুলো জনকে তাড়া করে এবং তাকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। একবার তার ট্যাগ হয়ে গেলে জন তার বুকে পবিত্র জলের একটি বোতল ভেঙে দেন এবং ইসাবেলের অ্যাপার্টমেন্টে ফিরে যান, তার পুরো শরীর থেকে ধোঁয়া বের হয়। তিনি অ্যাঞ্জেলাকে ট্যাগটি ফিরিয়ে দেন যখন নিশ্চিত করেন যে ইসাবেল নিজেই মারা গিয়েছিলেন এবং তিনি এর জন্য অভিশপ্ত। এদিকে হেনেসি মর্গে গিয়ে ইসাবেলের মৃতদেহ খুঁজে পান। তার স্মৃতিগুলো পড়ার জন্য তিনি তার হাত ধরার চেষ্টা করেন, কিন্তু সেই মুহূর্তে তার কবজিতে একটি ভয়ঙ্কর চিহ্ন দেখা যায় যা হেনেসিকে ভয় পিছিয়ে যায়। ভীত, তিনি তার ফ্লাক্স থেকে পান করার চেষ্টা করেন, তবুও একটি ফোঁটাও পড়ে না। সেই মুহূর্তে একজন প্রহরী তাকে খুঁজে পায়, তাই হেনেসি একটি দোকানে ছুটে যান এবং যেকোনো অ্যালকোহলের বোতল থেকে পান করার চেষ্টা করেন, কিন্তু তরল কখনোই পড়ে না। অনেক বোতল ভেঙে দেওয়ার পরে হেনেসি আবার ভেঙে পড়ে এবং শ্বাসরোধ করতে শুরু করে, তাই তার শেষ নিঃশ্বাসে তিনি একটি বোতল ওপেনার ব্যবহার করে তার হাতে আঁকেন। হঠাৎ বালথাজার মুদ্রা নিয়ে খেলা করেন এবং ধীরে ধীরে হেনেসির মৃত্যুর আনন্দ উপভোগ করেন কারণ এটি প্রকাশিত হয় যে তিনি পুরোহিতকে মনে করেছিলেন যে কোনো তরল নেই, কিন্তু তিনি আসলে প্রচুর পরিমাণে শ্বাসরোধ করছেন। জনের কাছে ফিরে এসে তিনি অ্যাঞ্জেলাকে ব্যাখ্যা করেন যে ছোটবেলায় তিনি ইতিমধ্যেই সব ধরনের অতিপ্রাকৃত সত্তা দেখতে সক্ষম ছিলেন। কি করতে হবে তা না জেনে তার বাবা মা তাকে চিকিৎসার জন্য একটি মানসিক প্রতিষ্ঠানে পাঠান, যা এটিকে আরও খারাপ করে তোলে। ভয় এবং বিচ্ছিন্ন বোধ করে তরুণজন নিজেকে হত্যা করার চেষ্টা করেন এবং তিনি অফিসিয়ালি 2 মিনিটের জন্য মৃত ছিলেন। তবে নরকে সময় ধীরে চলে, তাই তিনি মনে করেন যে তিনি সারা জীবনের জন্য সেখানে ছিলেন। প্যারামেডিক্সরা তাকে ফিরিয়ে এনেছিল এবং জন অবশেষে স্বীকার করেছিলেন যে তিনি যা কিছু দেখতে পাচ্ছেন তা বাস্তব। তার ভয়ঙ্কর পাপের কারণে তার আত্মা নরকে চলে যাবে, তাই তিনি এক্সরসিজম করে রাক্ষসদের খুঁজে বের করেন, আশা করেন এটি তাকে মুক্তি দেবে। স্বর্গ এবং নরক কারা মানবতার আত্মা জিততে পারে তা নিয়ে বাজি ধরেছে এবং তারা অর্ধপ্রাণ যেমন গ্যাব্রিয়েল এবং বালথাজার তৈরি করেছে, যারা মানুষকে আরও ভালো বা খারাপ করার জন্য তাদের কানে ফিসফিস করে। তাদের কথোপকথনটি বাধাগ্রস্ত হয় যখন অ্যাঞ্জেলা হেনেসির মৃত্যুর কথা জানিয়ে একটি কল পান এবং জুটি ঘটনাস্থলে তৎক্ষণাৎ চলে যায়। জন হেনেসির তালুতে একটি রক্তাক্ত চিহ্ন লক্ষ্য করেন, যা একই প্রতীক ইসাবেল এবং মেক্সিকান লোকটির ছিল। হেনেসি এটি জনের জন্য রেখে গেছেন। একটি কপি করার পরে জন এটি গবেষণার জন্য বেম্যানকে পাঠান। তারপর তারা ইসাবেলের হাসপাতালের ঘরে যান এবং জন অ্যাঞ্জেলাকে তিরস্কার করেন, তাকে কোনো সূত্র হিসেবে পরিবেশন করতে পারে এমন কিছু মনে করাতে বাধ্য করার চেষ্টা করেন। অবশেষে অ্যাঞ্জেলা মনে করেন যে ছোটবেলায় তাদের একে অপরের সাথে যোগাযোগ করার একটি গোপন উপায় ছিল এবং তিনি জানালায় শ্বাস ফেলেন, এটিকে ঝাপসা করেন যাতে বার্তাটি করিন্থীয়দের 17 প্রকাশিত হয়, যা থাকা উচিত নয়। তারা চলে যাওয়ার সময় তারা বেম্যানকে কল করেন, যিনি ব্যাখ্যা করেন যে নরকের বাইবেলে প্রচলিত বাইবেলের তুলনায় আরও অনেক প্যাসেজ রয়েছে। করিন্থীয়রা 17 শয়তানের পুত্র মামন সম্পর্কে কথা বলে, যিনি মানবজাতির উপর চিরন্তন অন্ধকার নিয়ে আসবেন এবং যার প্রতীক হেনেসির হাত থেকে। মামন লুসিফার থেকে নিয়ন্ত্রণ চুরি করতে চান এবং এটি করার জন্য তাকে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক প্লাস একটি ডিভাইন সত্তা প্রয়োজন। বেম্যান তার কথায় হোঁচট খাচ্ছেন এবং কিছু আশ্চর্য অনুভব করছেন, তাই তিনি ঝুলিয়ে রাখেন ঠিক পোকামাকড় তার চোখ থেকে বেরিয়ে আসার আগে। উদ্বিগ্ন জন এবং অ্যাঞ্জেলা বেম্যানকে চেক করার জন্য ছুটে আসেন, কিন্তু এটি খুব দেরি হয়ে গেছে। তারা তাকে মৃত এবং পোকামাকড়ে আচ্ছাদিত অবস্থায় খুঁজে পায়। এদিকে বর্ষার মাথা বহনকারী ব্যক্তি একটি গাড়ি চুরি করেন এবং লস অ্যাঞ্জেলেসের দিকে চালাতে শুরু করেন। অ্যাঞ্জেলায় ফিরে তিনি অবশেষে জনকে স্বীকার করেন যে তিনিও এবং ইসাবেল ছোটবেলায় জিনিসগুলি দেখতে পেতেন। তবে যখন ইসাবেলকে মানসিক অসুস্থতার জন্য চিকিৎসা করা হয়েছিল তখন অ্যাঞ্জেলা এটি অস্বীকার করতে শুরু করে এবং শেষ পর্যন্ত তিনি জিনিসগুলি দেখা বন্ধ করে দেন। এখন তিনি মনে করেন যে তিনি ইসাবেলকে পরিত্যাগ করেছেন, তাই তিনি জনকে তার দেখার ক্ষমতা ফিরে পেতে সাহায্য করতে বলেন। জন সম্মত হন এবং একটি বাথটাব জল দিয়ে পূর্ণ করেন। তারপর তিনি অ্যাঞ্জেলাকে এতে শুতে বলেন। তিনি যখন শ্বাস নিতে শুরু করেন তখনও তাকে ধরে রাখেন এবং অ্যাঞ্জেলা তার বিরুদ্ধে লড়াই করেন। যখন তিনি অবশেষে ডুবে যান তখন সময় ধীর হয়ে যায়, শুধুমাত্র 1 সেকেন্ডে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এটি অ্যাঞ্জেলার নরকে ভ্রমণ করার এবং তার শক্তি ফিরে পাওয়ার জন্য যথেষ্ট সময়। হঠাৎ তিনি কিছু অনুভব করেন এবং বেম্যানের অফিসে ছুটে যান, যেখানে তিনি বালথাজারের মুদ্রা খুঁজে পান। কিছুক্ষণ পরে বালথাজার তার অফিসে আয়না তাকিয়ে থাকেন, যা বুদবুদ করতে শুরু করে। হঠাৎ করে ড্রাগনের শ্বাস আয়নাটি ধ্বংস করে এবং বালথাজারকে উড়িয়ে দেয়, কিন্তু আগুন তাকে আহত করে না। তারপর জন তাকে পবিত্র জল দিয়ে আঘাত করেন, যা দানবটির মুখ পুড়ে যায়। বালথাজারকে তাকে শ্বাসরোধ করতে দেয়ালের বিরুদ্ধে ধাক্কা দেয়। আক্রমণে জন ড্রাগনের শ্বাস ফেলে দেন, কিন্তু তিনি ক্রস দিয়ে খোদাই করা ব্রাস নাকলো বের করেন এবং সেগুলি ব্যবহার করে বালথাজারকে মারতে শুরু করেন, তাকে টেবিলে ঠেলে দেন।
তারপর তিনি একটি বাইবেল হাতে নিয়ে বালথাজারের উপর দাঁড়িয়ে তাকে বহিষ্কারের পরিবর্তে আশীর্বাদ করার হুমকি দেন যাতে তার আত্মা স্বর্গে চলে যায়। ভয় বালথাজার ব্যাখ্যা করেন যে মামন মানব জগতে আসতে স্পিয়ার অফ ডেস্টিনি প্রয়োজন। সেই মুহূর্তে অ্যাঞ্জেলা জনের পিছনে উপস্থিত হন এবং বালথাজার হাসেন, প্রকাশ করেন যে তার লক্ষ্য ছিল অ্যাঞ্জেলা এবং জন তাকে তাদের কাছে নিয়ে এসেছেন, তাই জন তাকে গুলি করে মেরে ফেলেন। জুটি চলে যাওয়ার পর বালথাজারের উপর একটি রহস্যময় ব্যক্তিত্ব উপস্থিত হয়। দানবটি পুনরুজ্জীবিত হতে বলে কারণ সে তার মিশন সম্পন্ন করেছে, তবে অন্য সত্তা কেবল তাকে ভেঙে যাওয়া দেখেন। তাদের পথে অ্যাঞ্জেলা বুঝতে পারেন যে ইসাবেল নিজেই মারা গেছেন, তাই দানবরা তাকে মামন নিয়ে আসার জন্য ব্যবহার করবে না, এবং এখন সে মারা গেছে তারা অ্যাঞ্জেলাকে ব্যবহার করতে চায়। হঠাৎ তিনি অদ্ভুত বোধ করতে শুরু করেন এবং কিছু তাকে লিফটের দরজা এবং ডজন খানিক দেয়ালের মধ্য দিয়ে টেনে নিয়ে যায়। জন গর্তগুলির মধ্য দিয়ে তার পিছনে ঝাঁপ দেন, তবে অ্যাঞ্জেলা তখন তার নাগালের বাইরে দিয়ে আকাশে টেনে নিয়ে যায়। এক মরিয়া জন ক্লাবে ছুটে যান এবং চেয়ারের দাবি জানিয়ে পিছনের দরজায় গুলি করেন, তাই মিডনাইট জাদু ব্যবহার করে তাকে দেয়ালের সাথে পিন করে দেন। ব্যথায় কুকড়ে জন ব্যাখ্যা করেন যে কেউ আর নিয়ম অনুসরণ করছে না এবং মিডনাইট অবশেষে সাহায্য করতে সম্মত হন। নিদর্শন সংগ্রহে তারা একটি চেয়ার পুনরুদ্ধার করে যা মৃত্যুদণ্ডের জন্য ব্যবহৃত হয়েছিল। জন তার জুতা খুলে ফেলেন এবং মেঝে ভেজানোর পরে মিডনাইট তাকে একটি বাল্ব দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করেন। এটি একটি দৃষ্টি উদ্রেক করে যা জনকে বর্ষা নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছেন এবং বর্তমানে মানুষের উপর দখলকারী টন দানবদের একত্রিত হচ্ছে। একটি দানব জনকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মিডনাইট দ্রুত তাকে বের করে দেন। পরে 4 জনের জন্য বিশেষ বুলেট প্রস্তুত করেন এবং একটি পরিকল্পনা দিয়ে তাকে অবাক করেন। এদিকে অ্যাঞ্জেলাকে হাসপাতালের পুলে ফেলে দেওয়া হয় এবং বর্ষার মাথা নিয়ে লোকটির খোঁজ পান। তিনি গুলি চালান যতক্ষণ না তার গুলি ফুরিয়ে যায়, কিন্তু সেগুলির কোন প্রভাব নেই এবং লোকটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর জন এবং চাষও হাসপাতালে পৌঁছান। চাষ পবিত্র ক্রস দিয়ে এটি আশীর্বাদ করার জন্য পানির ট্যাঙ্কে যান। যখন জন দানবদের খুঁজে পান, স্প্রিঙ্কেলগুলি সক্রিয় করতে অগ্নি বিপদাশঙ্কার কাছাকাছি একটি লাইটার রাখেন। ঘরে পবিত্র জল বৃষ্টি শুরু হয় এবং দানবগুলো দুর্বল হয়ে পড়ে, তাই জন তাদের সবাইকে হত্যা করার জন্য গুলি করতে শুরু করেন। কিছু দানব তাদের আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জন প্রথমে তাদের গুলি করে, তবে তার বুলেট ফুরিয়ে যায়। ভাগ্যক্রমে চাষ তার সাথে যোগ দেয় এবং বাকি জন্তুগুলোকে হত্যা করে। তারপর জন এবং চাষ অ্যাঞ্জেলার সন্ধান করেন, যাকে মেক্সিকান লোকটি ডুবিয়ে মারছিল। যখন সে নরকে উপস্থিত হয়, তখন সে মামনের দ্বারা ফিসফিস করে তার নাম শুনেন, যিনি সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়েন। সেই মুহূর্তে জন পুলের ঘরে প্রবেশ করেন এবং মেক্সিকান লোকটির মৃতদেহ খুঁজে পান। জল ফুটতে শুরু করে এবং একটি ভূতগ্রস্ত অ্যাঞ্জেলা উঠে আসে, তবে জন তাকে হত্যা করতে অস্বীকার করেন। একটি লড়াই শুরু হয় যখন জন তাকে বহিষ্কার করার চেষ্টা করেন, তবে অ্যাঞ্জেলা তাকে ডুবিয়ে দেওয়ার জন্য পানির নিচে টেনে নিয়ে যান। চাষ দ্রুত ঝাঁপিয়ে পড়েন সাহায্য করতে এবং দুজনের মধ্যে তারা অ্যাঞ্জেলাকে মেঝেতে ধরে রাখেন। জন মন্ত্র পাঠ করা শুরু করেন যখন অ্যাঞ্জেলা লড়াই করেন, হঠাৎ করে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। দুর্ভাগ্যক্রমে এটি শেষ হয়নি, মামুন তার পেটের মধ্যে বের হওয়ার চেষ্টা করছেন। এবার 4 জনের সাথে মন্ত্র পাঠ করেন এবং অনেক পরিশ্রমের পর মনে হয় মামুন অদৃশ্য হয়ে গেছে। হঠাৎ চাষ পিছনে ঠেলে দেওয়া হয় এবং ছাদের সাথে আঘাত করে তাৎক্ষণিকভাবে মারা যান। ক্রুদ্ধ জন তার বাহুতে উল্কিগুলো একসাথে রাখেন এবং ঘরে যা কিছু লুকিয়ে আছে তা প্রকাশ করার জন্য একটি মন্ত্র পাঠ করেন। ছাদটি খোলা দেখা যায় এবং গ্যাব্রিয়েল জনের উপর নেমে আসে, প্রকাশ করে যে তিনি মামুনকে আনার জন্য ডিভাইন স্পর্শ। গ্যাব্রিয়েল মনে করেন এটি অন্যায় যে ভয়ঙ্কর মানুষ যেমন গণহত্যাকারীরা শুধুমাত্র অনুতপ্ত হতে হবে স্বর্গে যাওয়ার জন্য, তাই তিনি মামুনকে প্রচুর কষ্ট দেওয়ার জন্য আনতে চান। সুতরাং শুধুমাত্র যারা এই জাতীয় জিনিস থেকে বেঁচে থাকতে সক্ষম তারা স্বর্গের যোগ্য হবে। তারপর গ্যাব্রিয়েল জনকে উড়িয়ে দেওয়ার জন্য ফু দেন, তাকে একটি কাচের দরজায় পাঠানোর আগে যে বলি শুরু করার জন্য বর্ষা ধরেন। তাকে থামানোর জন্য মরিয়া হয়ে জন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং কিছু কাচের টুকরো ব্যবহার করে নিজেকে হত্যা করেন। হঠাৎ সময় থেমে যায় এবং গ্যাব্রিয়েল এবং লুসিফার উপস্থিত হন, কারণ জন একমাত্র আত্মা যাকে তিনি নিজেই নিতে পারেন। জন ব্যাখ্যা করেন যে মামুন পৃথিবীতে আসার কাছাকাছি এবং নরকের পরিকল্পনাগুলো নষ্ট করতে চলেছেন, তাই লুসিফার অন্য একটি দরজা বিস্ফোরিত করে সত্যি পরীক্ষা করেন কিনা তা পরীক্ষা করতে। গ্যাব্রিয়েল ছুরিকাঘাত করার আগে দেখতে লুসিফার অ্যাঞ্জেলাকে সরিয়ে দেন ঠিক সময়টি আবার শূন্যের আগে এবং বর্ষাটি নেমে আসে। প্রতিফলন জল দেখায় লুসিফার মামুনকে অ্যাঞ্জেলার উপর ধরে রেখেছেন যখন তিনি গ্যাব্রিয়েলকে মনে করিয়ে দেন যে পৃথিবী তার। গ্যাব্রিয়েল লুসিফারকে আক্রমণ করার চেষ্টা করেন, তবে তার কোন শক্তি নেই কারণ ঈশ্বর তাকে ত্যাগ করেছেন, তাই লুসিফার মামুনকে নরকে ফেরত পাঠান এবং গ্যাব্রিয়েলের ডানাগুলো পোড়ান তাকে পুলে ঠেলে দেওয়ার আগে। এখন সব শেষ। লুসিফার জিজ্ঞাসা করেন জনের জীবন বাড়ানোর জন্য একটি পুরস্কার চাইলে মামুন সম্পর্কে তাকে সতর্ক করার জন্য, তবে পরিবর্তে জন তাকে ইসাবেলের আত্মাকে স্বর্গে পাঠানোর জন্য বলেন। লুসিফার এটি কেবল একটি অঙ্গভঙ্গি দিয়ে করেন এবং তারপর শেষ পর্যন্ত তার আত্মাকে নিতে মেঝেতে জনকে টেনে নিয়ে যান। যাই হোক, একটি অদৃশ্য শক্তি তাকে থামায় এবং লুসিফার বুঝতে পারেন যে তার আত্মত্যাগের জন্য জন আর নরকের অন্তর্গত নয়। জনের আত্মা স্বর্গের আলোতে ভাসতে শুরু করে যখন তিনি লুসিফারকে আঙুল দেখান, তবে লুসিফার তার প্রিয় আত্মাকে হারাতে অস্বীকার করেন এবং জনের ফুসফুসে তার হাত ঢুকিয়ে দেন। ক্যান্সার সরিয়ে তার জীবন বাড়িয়ে দেন আশায় তিনি আবার পাপ করবেন। পরে জন বর্ষার মাথাটি উদ্ধার করেন এবং অ্যাঞ্জেলাকে চেক করেন, যিনি ভালো আছেন। গ্যাব্রিয়েলও জীবিত আছেন, কিন্তু তিনি এখন মানুষ, তাই তিনি জনকে বন্দুক হাতে প্রতিশোধ নিতে বলেন। তবে জন কেবল তাকে ঘুষি মারেন এবং তাকে বাঁচতে দেন, এই জেনে যে মানব হওয়া যথেষ্ট শাস্তি। তারপর জন ছাদে অ্যাঞ্জেলাকে বিদায় জানান, তাকে বর্ষা লুকিয়ে রাখার জন্য দান করেন যাতে তার মতো বিপজ্জনক লোকদের থেকে দূরে থাকে। তিনি একটি সিগারেটের পরিবর্তে কিছু গামও রাখেন। কিছুদিন পর জন চাষের কবর পরিদর্শন করেন এবং তার আত্মাকে একটি দেবদূত হয়ে উঠতে দেখেন।